যেই খানা দেবতাকে দেওয়া হয়েছে সেই খানা কোনো মুসলমানের জন্য খাওয়া হারাম। দেবতার বুক সাব্যস্ত করার পর থেকে এই খানা মুসলমানদের জন্য হারাম হইয়া যায়। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম নিয়ে তুমি দেখো, আমার ধর্ম নিয়ে। ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। হে পূজারীরা, তোমরা যারা পূজা করো এবং যেগুলির পূজা করো, পূজারী আর পূজনীয়, যে পূজা করে সে হইল পূজারী, আর যার পূজা করে সে হইল পূজনীয়। তোমরা যারা পূজা করো আর যেগুলির পূজা করো, উভয় পক্ষকে আমি জাহান্নামের লাকড়ি বানাবো। পূজারীরাও হবে জাহান্নামের লাকড়ি, আর যেসব দেবদেবীর পূজা করে দেবদেবীরাও হবে জাহান্নামের লাকড়ি। এক সাহাবী রসুলকে জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহ রসুল, কিয়ামতের কত বাকি? রসুল বলেন, কিয়ামতের কত বাকি তুমি জিজ্ঞেস করো, কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? সাহাবী বলেন, আমি কিয়ামতের কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারিনি, তবে আমি একটা জিনিস জানি, আমি রসুলকে মহব্বত করি। রসুল বলেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে মহব্বত করবে পরকালে তার সাথে সে সঙ্গী হবে। রসুলকে মহব্বত করো, পরকালে তুমি আল্লাহ তোমাকে রসুলের সাথী বানাবেন। যার সাথে যার ভালোবাসা তার সাথে তার পরকাল, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার পরকাল। আমি গভীরভাবে লক্ষ্য করতেছি, আমাদের বর্তমান সমাজের মুসলমানেরা ক্রমান্বয়ে আস্তে 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 মূর্তির সাথে অন্তরে গভীর ভালোবাসা স্থাপন হচ্ছে। এই সমাজের বহু মুসলমানের অন্তরে মূর্তির ভালোবাসা স্থাপন হচ্ছে, এমনকি মূর্তি ছাড়া দোকানও চলে না। কাপড়ের দোকানে মূর্তি দাঁড় করাইয়া মূর্তির গায়ে কাপড় ফরাইয়া কাস্টমারের খরিদ্দারের দৃষ্টি আকর্ষণ করতে চায়। মূর্তির প্রতি ঘৃণা না ভালোবাসা? শুধু দোকান বলে কোনো কথা নয়, দোকান বলেন, শোকেস বলেন, ঘর বলেন, বাইর বলেন, রাস্তাঘাট বলেন, যা কিছু বলেন, সর্বত্রই দেখা যায় মুসলমানের হাতে মূর্তির সরাসরি। যে সমস্ত মুসলমানেরা যে কোনো উপায়ে মূর্তি দাঁড় করাবার, মূর্তিকে স্থাপন করার, মূর্তিকে যত্ন করে রাখার প্রবণতা যে সমস্ত মুসলমানের মধ্যে সৃষ্টি হয়েছে, এদের অন্তরে মূর্তির প্রতি ঘৃণা রয়েছে না ভালোবাসার সৃষ্টি হয়েছে? রাসূল কি বলেছিলেন? যার সাথে যার ভালোবাসা তার সাথে তার পরকাল। মূর্তির সাথে যাদের ভালোবাসা, মূর্তির সাথেই তুমি পরকালে থাকবে। আর মূর্তি পরকালে থাকবে কোথায়? আল্লাহ বলেন জাহান্নামে থাকবে। মূর্তি জাহান্নামে থাকবে, মূর্তি চিরকাল জাহান্নামে থাকবে। যে মূর্তির তো কোনো অনুভূতি নাই, মূর্তি এদেরকে বলেনি যে তোমরা আমার পূজা করো, তাহলে মূর্তিকে কোন অপরাধে আল্লাহ জাহান্নামে দিবেন? মূর্তি পূজারীদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন এদেরকে শারীরিক শাস্তি দেওয়ার জন্য, আর মূর্তিগুলিকে জাহান্নামে দিবেন মূর্তিকে শাস্তি দেওয়ার জন্য নয়, পূজারীকে মানসিক শাস্তি দেওয়ার জন্য। পূজারী যখন দেখবে যে এই মূর্তিটারে ভক্তি দিয়েছিলাম নরকের অগ্নি থেকে রক্ষা পাওয়ার জন্য, যেই মূর্তিটাকে ভক্তি দিয়েছিলাম নরকের অগ্নি থেকে রক্ষা পাওয়ার জন্য, সেই মূর্তি নিজেকেই নরকের অগ্নি থেকে রক্ষা করতে পারল না। এই যে একটা অনুশোচনার জ্বালা, এই জ্বালাটা হইল তার মানসিক শাস্তি। এই জন্য মূর্তিকে জাহান্নামে দিবেন আল্লাহ পূজারীদেরকে মানসিক শাস্তি দেওয়ার জন্য। মূর্তি পূজারীও থাকবে চিরকাল জাহান্নামে, মূর্তিগুলিও থাকবে চিরকাল জাহান্নামে। এবার বলুন, মূর্তিগুলি চিরকাল কোথায় থাকবে? জাহান্নামে। রাসূল কি বলেছেন? যার সাথে যার ভালোবাসা তার সাথে তার
পরকাল। সুতরাং মূর্তির সাথে যাদের ভালোবাসা, মূর্তি যাবে যেখানে তোমরাও যাবে সেখানে, পরিষ্কার। মূর্তি যাবে যেখানে তারাও যাবে সেখানে। এরপরও যদি কারো অন্তর থেকে মূর্তির ভালোবাসা দূর করতে না পারে, এরপরেও যদি কেউ মূর্তির ভালোবাসা নিয়েই বাঁচতে চায়, মূর্তির ভালোবাসা নিয়েই মরতে চায়, তাদের জন্য আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তুমি তোমার ধর্ম নিয়ে থাকো, আমি আমার ধর্ম নিয়ে আছি। নাকি মূর্তি পূজারীকে লাঠি মারতে বলেছেন, না তার ধর্ম নিয়ে তাকে থাকতে বলেছেন? তোমার ধর্ম নিয়ে তুমি দেখো। তোমার ধর্মের ফলাফল আলাদা, আমার ধর্মের ফলাফল আলাদা। তোমার মূর্তি পূজার ধর্মের ফলাফল চিরস্থায়ী জাহান্নাম, আর আমার ইসলাম ধর্মের ফলাফল চিরস্থায়ী জান্নাত। এই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের মর্মকথা। মূর্তি পূজার পরিণাম চিরস্থায়ী জাহান্নাম, ইসলাম ধর্মের সুফল চিরস্থায়ী জান্নাত। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের এই হইল মর্ম। কাজেই মূর্তির সাথে যদি আমি চিরকাল জাহান্নামে থাকতে চাই, তাহলে মূর্তির ভালোবাসা নিয়ে যেন বেঁচে থাকি, মূর্তির ভালোবাসা নিয়ে যেন মরতে পারি, যেন চিরকাল মূর্তির সাথেই জাহান্নামে থাকতে পারি। আর যদি আমি মূর্তির সাথে জাহান্নামে যেতে না চাই, মূর্তির সাথে জাহান্নামে থাকতে না চাই, তাহলে মূর্তির প্রতি অন্তরে ঘৃণা নিয়েই মুসলমানের বাঁচতে হবে, মূর্তির প্রতি অন্তরে ঘৃণা নিয়েই মুসলমানের মরতে হবে। পরিষ্কার ভাষায় আল্লাহ বলেছেন ইন্নাকুম ওমা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। তোমরা যারা যারা মূর্তির পূজা করো তোমরাও চিরকাল জাহান্নামে থাকবে, যেসব মূর্তির পূজা করো সেই সব মূর্তিও চিরকাল জাহান্নামে থাকবে। সূরা হজের 73 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু। হে লোকেরা, মূর্তি পূজার ব্যাপারে একটা উদাহরণ দেওয়া হচ্ছে, মনোযোগে শোনো। কোন সূরার কত নম্বর আয়াত? সূরা হজের 73 নম্বর আয়াত। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা যারা আল্লাহ ছাড়া মূর্তিগুলির পূজা করো, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু। যত মূর্তির পূজা তোমরা করো, সবগুলি মূর্তি সম্মিলিতভাবেও একটা মাছি বানাইতে পারে না। 33 কোটি দেবতা একত্র হইয়া যদি একটা মাছি বানাইতে পারে না, মান্ডবগড়ের 2-4টা মূর্তি তোমার কি উপকার করতে পারে? দেখেন আল্লাহ মূর্তি পূজা সম্পর্কে কোরআনে কত চমৎকার আলোচনা করে, কত পরিষ্কার আলোচনা করেছে। লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু। একটা মাছি বানাবার জন্য যদি তোমাদের পূজনীয় সমস্ত মূর্তিরা একত্রিত হয়, নিজেরা তো একত্রিত হইতে পারবে না, তোমরাই একত্র করে দিতে হবে। হে মূর্তির পূজারীরা, তোমরা যদি তোমাদের সমস্ত পূজার মূর্তিগুলিকে একত্র করে দিয়ে বলো একটা মাছি বানা, একটা মাছিও বানাইতে পারবে না। এই পর্যন্তই কথা শেষ নয়। এরপরে বলেন ওয়া ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু। সমস্ত মূর্তি সম্মিলিতভাবে একটা মাছি বানাতে পারে না, এ পর্যন্তই কথা শেষ নয়। যারা মূর্তির পূজা করে এরা মূর্তির সামনে কিছু খানা দেয়, খানা, এটাকে এদের ভাষায় ভোগ বলে। ভোগ, দেবতার ভোগ দেয়, দুধ দেয়, কলা দেয়, চিরা দেয়, মিষ্টি দেয়, দই দেয়, আরো কত কিছু। কিছু কিছু দুষ্ট মুসলমান ছেলে ফেলে আছে, এরা সুযোগ পেলে আবার এই দেবতার বুকগুলি গিয়ে চুরি করে খাইয়া ফেলে। হারাম। তো আল্লাহ বলেন দেবতা, সবগুলি দেবতা সম্মিলিতভাবে একটা মাছি বানাবে দূরের কথা,
এই দেবতার সামনে যে খানা দেওয়া হইল, এই খানা মাছিয়ে খায়। দেবতাই খায় না মাছি খায়? এই দেবতা, এই খুদা মাছি তাড়াইতেও পারে না। মাছিকে বলতে পারে না, এই মাছি এগুলি আমার খানা, তুই খাইস না, এটুকু বলতে পারে না। তোমাদের বিবেক গেল কোথায়? তোমাদের কাণ্ড জ্ঞান গেল কোথায়? যেই খুদার খানা মাছি খাইলে মাছিটা পর্যন্ত তাড়াইতে পারে না, এমন অপদার্থটার সামনে মাথা নত করতে যাও কোন বিবেক নিয়া? দাউফাত তালিবু আল মাতলুব। চিন্তা করে দেখো, তুমি বেশি দুর্বল না তোমার খুদা বেশি দুর্বল? চিন্তা করে দেখো, তুমি যদি ভাত নিয়া বর্তনে ভাত নিয়ে খাইতে বসো আর তোমার খানার মধ্যে যদি মাছি বসে, তুমি কি তাড়াইতে পারো না? তোমার খুদার বুকে যদি মাছি বসে, খুদায় কি মাছি তাড়াইতে পারে? বন্দায় মাছি তাড়াইতে পারে, খুদায় মাছিও তাড়াইতে পারে না। বন্দা দুর্বল বেশি না খুদা দুর্বল বেশি? এই তোর খুদার থেকে তো তোর শক্তি বেশি, এটার সামনে মাথা নত করতে গেলে কেন? আল্লাহ কিভাবে বুঝাইছেন মূর্তি পূজার অসারতা, আর কিভাবে বুঝাইলে মুসলমান বুঝবে? আমি আর এর থেকে সহজ ভাষা জানি না। এই মূর্তি পূজার বিস্তারিত বিবরণ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা 29 পারা সূরা নূহের মধ্যে। সূরা নূহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মূর্তি পূজার বিস্তারিত বিবরণ দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত নূহ আলাইহিস সালাম পর্যন্ত 12 বছর। হযরত নূহ আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামের 1200 বছর পরে নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেছিলেন। এই দুই নবীর মধ্যবর্তী সময়ে, অর্থাৎ আদম আলাইহিস সালাম আগমনের 600 বছর পরে আর নূহ নবীর আগমনের 600 বছর আগে শয়তান অত্যন্ত কৌশলে মানুষকে, মুসলমানদেরকে, ইমানদার নেক আমলওয়ালাদেরকে মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল। কোন টাইমে কে শিক্ষা দিল, কারে শিক্ষা দিল, কি শিক্ষা দিল, এই কথাগুলি মনে রাখা দরকার। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালামের মধ্যবর্তী সময়কাল 1200 বৎসর। এই 1200 বৎসর সময়কালের মাঝামাঝি সময়ে ইবলিস একদল ইমানদার নেককার মুসলমান বান্দাদেরকে একটা কৌশলে মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল। কি কৌশল? কৌশলটা এই ছিল যে কিছু নেককার বান্দাদের মারা যাওয়ার পরে ইবলিস একজন নেককার বান্দার আকৃতি ধারণ করে, অচেনা একজন নেককার বান্দার আকৃতি ধারণ করে মুমিন মুসলমানদের কাছে আসে। এসে বলল যে তোমাদের পরলোকগত এই সমস্ত নেককার বান্দারা যখন তোমাদের সাথে আল্লাহর ইবাদত করতেন, তাদেরকে সাথে নিয়ে আল্লাহর ইবাদত করতে বেশি মনোযোগী হইতে, না তারা ছাড়া একা একা আল্লাহর ইবাদত করতে বেশি মনোযোগী হও? তারা যখন বলল যে না, আমরা তো এখন আল্লাহর ইবাদতে এতটা মনোযোগী হইতে পারি না, নেককার বান্দাদের সাথে যখন আল্লাহর ইবাদত করতাম তখন যতটুকু মনোযোগী হইতাম। তখন শয়তান বলল যে তোমাদের এইসব নেককার বান্দারা তোমাদের মধ্যে না থাকা অবস্থায়ও তোমরা আল্লাহর ইবাদতে মনোযোগী হওয়ার মতো একটা কৌশল, একটা সুবুদ্ধি তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি এসেছি। তারা জিজ্ঞেস করলো কি সেই কৌশল? তারা বলল ওই সমস্ত নেককার বান্দাদের হুবহু একটা কাঠামো বানাও, তার শরীরটা যত বড় ছিল এত বড় একটা শরীর বানাও, তার চেহারাটা যেমন ছিল এমন এইরকম একটা চেহারা দিয়া, তার নাকটা যেমন ছিল এমনভাবে নাকটা বানাও, তার চক্ষুগুলি যেমন ছিল তেমন দুইটা চক্ষু বানাও, তার হাতগুলি যেই রঙের ছিল এই রঙের দুইটা হাত বানাও, তার পাগুলি যেমন ছিল এইরকম পা বানাও, বানায় যেখানে গিয়ে ইবাদত করো সামনে রাখো, এটার সামনে গিয়ে আল্লাহর ইবাদত করো। আল্লাহওয়ালা বুজুর্গের এই মূর্তিটা সামনে দেখলে আল্লাহর ইবাদতে মনোযোগিতা আসবে, খাঁটি অন্তরে আল্লাহর ইবাদত করতে পারবে। সেই দিন ইবলিসের সেই কুবুদ্ধি, কোন দিন? নূহ আলাইহিস সালামের আগমনের 600 বছর আগে।
নূহ ইসলাম পৃথিবীতে আগমনের 600 বছর আগে। সেই দিন ইবলিসের সেই কুবুদ্ধি এই সমস্ত আল্লাহর ইবাদতকারী মুমিন মুসলমানেরা গ্রহণ করে নিল। বুজুর্গরার আকৃতিতে মূর্তি বানাইল, আর যেই মসজিদে গিয়া নামাজ পড়ে সেই মসজিদের সামনের দেওয়ালের পাশে দাঁড় করাইয়া রাখে। আর এদেরকে দেখলেই, বুজুর্গদের মূর্তি দেখলেই আল্লাহর ধ্যানে মগ্ন হইতো, আল্লাহর ধ্যানে মগ্ন হইয়া আল্লাহর ইবাদত করত। এই প্রজন্ম বিদায় হইয়া গেল। পরবর্তী প্রজন্মের কালে যারা মূর্তি বানাইছিল তারা দুনিয়ার থেকে বিদায় হইয়া গেল, কিন্তু মূর্তিগুলি তো মসজিদে রইয়া গেল। এদের বাচ্চারা, এদের সন্তানেরা যখন মসজিদে আসে নামাজ পড়ার জন্য, আর এদের বাপদাদার রেখে যাওয়া মূর্তিগুলি মসজিদে দেখে, তখন ইবলিস আবার এদেরকে পরবর্তী প্রজন্মকে বলে দিল যে তোমরা দেখো নাই এইগুলিকে যে ভক্তি দিছে তোমাদের বাপদাদারা, তোমরা ওইগুলিকে ভক্তি দাও, এটাই আসল ধর্ম। বাপদাদারা কি এইটারে ভক্তি দিছিল না আল্লাহরে সেজদা করছিল? এটা সামনে রাখছিল কেন? শুধু মনোযোগিতার জন্য, শুধু মনোযোগিতার জন্য। মূর্তি পূজার ইতিহাসের গুড়ার কথা বুঝে থাকলে বলুন। খুব অসৎ কথা বলে শয়তান মানুষকে মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল না আল্লাহর ইবাদতে মনোযোগিতার কুবুদ্ধি? আল্লাহর ইবাদতে মনোযোগিতা আসার কুবুদ্ধি দিয়া যদি শয়তান মানুষকে মূর্তি পূজা শিক্ষা দিতে পারে, তাহলে কাস্টমারের দৃষ্টি আকৃষ্ট হবে এই কুবুদ্ধি দিয়া। কি কাফরের ব্যবসায়ীদেরকে শয়তান এদের ভবিষ্যৎ প্রজন্মকে কি মূর্তি পূজা শিক্ষা দিতে পারবে না? সুতরাং যেই পদ্ধতিতে তাদেরকে শয়তান মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল, বর্তমান দুনিয়ার মুসলমানকে শয়তান একই পলিসিতে, একই পদ্ধতিতে মূর্তি পূজার প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে অতি গোপনে। নূহ নবী দুনিয়াতে আসার 600 বছর আগে এই সিস্টেমে, এই পদ্ধতিতে শয়তান মুমিন মুসলমান নেককার আল্লাহর ইবাদত করনেওয়ালাদেরকে মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল এই পদ্ধতিতে। পরবর্তী 600 বছরের ভিতরে সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজারী হয়ে গেল। যখন আদম আলাইহিস সালামের পরে 1200 বছর অতিবাহিত হচ্ছিল, তখন সারা দুনিয়ার সব মানুষ মূর্তি পূজারী। আদম আলাইহিস সালামের 1200 বছর পরে সারা দুনিয়ার সব মানুষ যখন মূর্তি পূজারী হয়ে গেল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে নবী বানাইয়া বানাইলেন। নূহ আলাইহিস সালাম 950 বছর তাদেরকে মূর্তি পূজার বিরুদ্ধে ওয়াজ করেছেন। বুঝে থাকতে বলুন, নূহ নবীর আগমনকালে দুনিয়াবাসী কার পূজা করত? কতজন? সব সারা দুনিয়ার সব মানুষে তখন মূর্তি পূজা করত। এই অবস্থায় আল্লাহ দুনিয়াতে নূহ আলাইহিস সালামকে পাঠাইছেন। নূহ আলাইহিস সালাম তাদেরকে মূর্তি পূজার বিরুদ্ধে ওয়াজ করেছিলেন, দাওয়াত দিয়েছিলেন। কতদিন? 950 বছর। 950 বছরের দাওয়াতে ঈমান এনেছিল মাত্র 40 জন। মাত্র বাকিদের ব্যাপারে আল্লাহ বলে দিলেন, নূহ নবী আপনি মানুষের মনের খবর জানেন না, আমি আল্লাহ মানুষের মনের খবর জানি। এই 40 জন ছাড়া বর্তমান দুনিয়ার আর কোনো মানুষ কোনোদিন মূর্তি পূজা ছাড়বে না, কোনোদিন লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করবে না। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। সূরা নূহের মধ্যে আল্লাহ বলেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। হে আল্লাহ, যেহেতু আপনি জানেন এই 40 জন ছাড়া এই দুনিয়ার কোনো মানুষ জীবনে মূর্তি পূজা ছাড়বে না, কোনোদিন আল্লাহর ইবাদত করতে রাজি হবে না, কাজী এদেরকে যদি আরো বাঁচতে দেওয়া হয়, এরা ভবিষ্যতে যত মানব সন্তান জন্ম দিবে ওদেরকেও মূর্তি পূজারী বানাইয়া জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং মানুষের ভবিষ্যৎ প্রজন্মকে জাহান্নাম থেকে রক্ষা করার স্বার্থে এই সমস্ত মূর্তি পূজারীদেরকে ধ্বংস করে দিন। নূহ আলাইহিস সালামের দোয়া কবুল হইল।
40 জন মানুষকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য আল্লাহ নিজে পরামর্শ দিলেন, জাহাজ বানান, জাহাজ। নূহ আলাইহিস সালাম জাহাজ বানাই, সকল প্রকার জীবজন্তু একজোড়া আর অনুসারী উম্মত 40 জনকে নিয়ে নূহ আলাইহিস সালাম জাহাজে আরোহণ করলেন। আল্লাহ সারা দুনিয়া জুড়ে গজবের পানির বন্যা দিয়া সবগুলি মূর্তি পূজারীদেরকে ধ্বংস করে দিল। এই হলো মূর্তি পূজার ইতিহাসের গোড়ার কথা। এই হলো মূর্তি পূজার ইতিহাসের গোড়ার কথা। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মূর্তি পূজারীদেরকে, যারা গজবের বন্যার পানিতে ধ্বংস হয়েছিল, এদেরকে হাসরের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই মূর্তি পূজা করতে করতে মরলি কেন? এরা বলবে, মূর্তি পূজা করে মরলে যে চিরকালের জন্য জাহান্নামে যেতে হবে এমন কথা আমাদেরকে দুনিয়াতে কেউ বলেনি। সত্যই কেউ বলেনি। কে বলছে? নূহ আলাইহিস সালাম। তাহলে হাসরের মাঠে মূর্তি পূজারীরা আল্লাহর আদালতে সত্য বলবে না মিথ্যা বলবে? মিথ্যা বলবে। এরপরের ঘটনা অনেক লম্বা। শেষ পর্যন্ত হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের সাক্ষীর দ্বারা আর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের পক্ষে রসুলের সহায় সাক্ষীর দ্বারা হাসরের মাঠে আল্লাহ প্রমাণ করবেন মূর্তি পূজারীরা মিথ্যা বলছে, নূহ নবীর প্রতি তারা মিথ্যা অপবাদ আরোপ করছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মূর্তি পূজারীদেরকে চিরকালের জন্য জাহান্নামে যাওয়ার নির্দেশ দিবেন। সুতরাং মূর্তি পূজা মন্দ নয়, মূর্তি খুব খারাপ জিনিস নয়। কি বলেন? খারাপও না, ভালোও না, জঘন্যতম খারাপ। মূর্তিও জঘন্যতম খারাপ, মূর্তির পূজাও জঘন্যতম খারাপ। এই দুই মূর্তি এমন জঘন্যতম খারাপ যে খারাপ হওয়ার কারণে চিরকাল জাহান্নামে থাকবে। মূর্তি পূজাও এমন জঘন্যতম খারাপ যে খারাপের কারণে এই মূর্তি পূজারীরাও চিরকাল জাহান্নামে থাকবে। খুব পরিষ্কার ভাষায় বলছি, মূর্তি এত বড় ভালো জিনিস যে কারণে ওরা চিরকাল জাহান্নামে থাকবে। মূর্তি পূজাও এত বড় ভালো কাজ যে কারণে পূজারীরাও চিরকাল জাহান্নামে থাকবে। জঘন্য খারাপ। জিনা ব্যভিচার করার জন্য জুলাইখা তাকে একটা খাস কামরায় নিয়ে গেছিল। ইউসুফ আলাইহিস সালাম সেখানে গিয়া দেখলেন কামরার এক পাশে কোনো একটা কিছু পর্দা দিয়া ঢাকনা দেওয়া, কোনো একটা কিছু পর্দার আড়ালে আড়ালে পর্দা দ্বারা ঢেকে রেখেছে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞাসা করলেন, তুমি কামরার এক পাশে পর্দা দিয়ে কি ঢেকে রেখেছ? জুলাইখা বলে, আমি যেই মূর্তিটার পূজা করি এই মূর্তিটাকে ঢেকে রেখেছি। ঘটনার দ্বারা পরিষ্কার হয়ে গেল জুলাইখা মূর্তি পূজারী ছিল। শেষ জীবনে কলেমা পরে মুসলমান হয়েছিল এবং ইউসুফ আলাইহিস সালামের সাথে তার বিয়ে হয়েছিল, সেটা ভিন্ন কথা। কিন্তু প্রথম জীবনে জুলাইখা মূর্তি পূজারী ছিল। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখারে জিজ্ঞাসা করলেন, আমার যে খাস কামরার ভিতরে না ঢুকাইছস, এখানে পর্দা দিয়া কি ঢাকিয়ে রাখছ? কয়, আমি যে এই মূর্তিটার পূজা করি এটা ঢাকিয়ে রাখছি। মনে আছে? ইউসুফ আলাইহিস সালাম কইলেন, তুই তো এটার পূজাই করস, ঢাকিয়ে রাখলে কেন? প্রশ্নোত্তরটা ভালো রকম মনোযোগ দিয়ে শুনবেন। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি তো মূর্তিটার পূজাই করো, তাইলে ঢেকে রাখলা কেন? জুলাইখা কয়, এই মুহূর্তে আমি তোমার সাথে জিনা করব। কাজে যেই মূর্তির সামনে মাথা নত করি, যেই মূর্তির সামনে সুখ শান্তি চাই, ধনটব্বত চাই, এই মূর্তির সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য ডেকে রাখছি। বুঝলেন মূর্তি ডেকে রাখলো কেন? যেই মূর্তির পূজা করে এই মূর্তিটাকে এই মুহূর্তে ডেকে রাখলো কেন? এখন সেই ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা করবে, কাজেই পূজার মূর্তির সামনে জিনা করতে লজ্জা হয়, এই জন্য মূর্তিটাকে ডেকে নিয়েছে যাতে নিশ্চিন্ত মনে জিনাটা করতে পারে।
এই জব শুনে ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমার মূর্তির সামনে জিনা করলে মূর্তিরা কি দেখে? মূর্তির সামনে জিনা করলে মূর্তি কি দেখে? জুলাইখা বলে, না, সামনে জিনা করলে ও দেখে না। আপনারা কি বলেন? আপনারা কি বলেন? সূরা হজের 73 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? শুধু মাসি বানাইতে পারে না, না মাসি তারাইতেও পারে না। যে মূর্তি একটা মাসি তারাইতেও পারে না, একটা মাসির ঠ্যাংও সিধা করতে পারে না। না পারে? 33 কোটি দেবতারে যদি বলেন একটা মাসির ঠ্যাং সোজা করে দেয়, পারবে? এই মূর্তি এটার সামনে জিনা করলেই কি আর অগুচরে জিনা করলে কি? তুই ডাকলে কেন? জুলেখা জবাব দেয়, কয় যদিও আমার পূজার মূর্তিটা দেখে না, কিন্তু যেই কারিগরে মূর্তিটা বানাইছে সেই কারিগরে মূর্তির চোখগুলি এমন ভঙ্গিতে বানাইছে যে চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে। সত্যই দেখে না চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে? এই জন্য আমার লজ্জা করে। এই জন্য মূর্তিটার সামনে তোমার সাথে জিনা করতে আমার লজ্জা করে। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, এই জুলাইখা, তোর মূর্তির চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না। এই কারণেই যদি তার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়, তাহলে আমার যে আল্লাহ আসলেই দেখে, তার সামনে তোর সাথে জিনা করতে কি আমার লজ্জা হয় না? বলেন, এই গুফন খাস কামরার ভিতরে প্রধানমন্ত্রীর স্ত্রী যেখানে প্রেম নিবেদনকারিনী, ওই সুন্দরী মহিলার সাথে জিনা করার থেকে ইউসুফ আলাইহিস সালামকে আত্মবিশ্বাস বাঁচাইছিল না জাগ্রত ঈমান? আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম ঈমান ঘুমন্ত থাকলে ফলাফল কি হয় আর ঈমান জাগ্রত থাকলে ফলাফল কি হয়?